ডেজার্ট আইটেমগুলো কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের, তাই না? তো আজকে আমি খুব ইজি ওয়েতে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটার নাম আমি দিয়েছি সুজির পিঠাও বলতে পারেন, সুজির রসগোল্লাও বলতে পারেন। তো এটার রেসিপিটা হচ্ছে অনেক ইজি। তো আমি ফার্স্টে হচ্ছে ৩টা ডিম নিয়ে নিয়েছি। তো ৩টা ডিম নেওয়ার পরে সাথে সুজি মিক্সড করতে হবে। তো সুজিটা আপনি একবারে দিবেন না, আপনি আস্তে আস্তে সুজির হচ্ছে মিক্সড করবেন। তো সুজিটা মিক্সড করার পর এটার একটা যেই পুরটা যে তৈরি হবে এটা হচ্ছে একটু ঘন হয়ে আসবে। তো আপনি একটু লিকুইড মিল্ক এখানে ইউজ করে আপনি বিটারটা একটু হালকা হচ্ছে থিকি করে নিবেন। তো একটু পরপর আপনি মিল্ক ইউজ করবেন আর বিটারটা একটু নরম করে নিবেন। একটু পাতলা করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনার বিটারটা যখন দেখবেন তৈরি হয়ে গিয়েছে, আমারটা দেখুন, আমারটা হচ্ছে বেশি মানে থাকে না যে খুব বেশি থিকিও হয়নি, আবার খুব বেশি ঘন হয়ে যায়নি। তো ফার্স্টে একটা প্যানের মধ্যে আপনি একটু আগে ট্রাই করে দেখবেন যে তেলটা গরম হয়েছে কিনা। তারপর একটা স্পুনের সাহায্যে ছোট, ছোট গোল, গোল করে আপনি হচ্ছে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারবেন। আর এটাকে আমি ফার্স্টেই বলে রাখি, এটা মিডিয়াম আঁচে করতে হবে। খুব বেশি ব্রাউন কালার করা যাবে না। কারণ খুব বেশি ব্রাউন কালার করলে এটা একটু হার্ড হয়ে যাবে। তো হার্ড হয়ে গেলে যখন আপনি এটা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এটা হাইয়েস্ট হলে ৪ মিনিট, ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই এটা আপনার তৈরি হয়ে যাবে। তো অলরেডি আমি একবার করে ফেলেছি। আমি আরও একবার করছি। যেহেতু বাসায় আমার ছোট ভাই-বোন আছে, তো আমরা সবাই অনেক ডেজার্ট লাভার। তো এইজন্য প্রায়ই সময় আমাদের বাসায় ডেজার্ট আইটেম তৈরি করা হয়। তো অলরেডি হচ্ছে আমার বিটারগুলো দিয়ে হচ্ছে সুজির বড়া বলবো এটাকে আমি। সুজির বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আর আলাদা আরেকটা হচ্ছে পাত্রের মধ্যে আমি ১ কেজি দুধ নিয়ে নিয়েছি। ১ কেজি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে আপনি এলাচ আর তেজপাতা দিতে পারেন। যখন দুধটি হচ্ছে ভালোভাবে জাল দেওয়ার পরে একটু থিকি হয়ে আসবে, দেন এর মধ্যে আপনি হচ্ছে এই সুজির বড়াগুলো দিয়ে দিবেন। আরেকটা কথা বলি, আপনি হচ্ছে এই দুধের যেই রসটা আছে এটাকে আরেকটু ইয়াম্মি করার জন্য এখানে অবশ্যই ২ প্যাকেট, আমি এখানে ৳১০ যেই দুধ পাউডারগুলো আছে এটা আমি ২ টা ইউজ করেছি। এটা হচ্ছে সুন্দরভাবে মানে আগে হচ্ছে মিক্সড করে নিতে হবে। তারপর এটা আপনি দুধের সাথে এড করবেন। কারণ এর মধ্যে একটা আরো ইয়াম্মি, ইয়াম্মি একটা ফ্লেভার আসে। একটা হচ্ছে থাকে না, একটা ভ্যানিলা ফ্লেভার আসে, যেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি অ্যাকচুয়ালি রাতে করেছিলাম। তো সারারাত রেফ্রিজারেটর করার পরে হচ্ছে সকালে আমার সুজির যেই রসমালাই বলবো এটা আমার রেডি হয়ে গিয়েছে, যেটার টেস্ট ছিল অসাধারণ। তো এটা বাচ্চারা অনেক মজা করে খাবে। তো অবশ্যই এই ইজি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন।